অমৃতধারা এই অনুষ্ঠান শুরু করছি আবার। দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো? আসলে সবাইকে ভালো রাখার প্রচেষ্টা নেই আমাদের পথ চলা। অমৃতধারা এক অমৃত সুধা বরিশন, বরিশ ধরার মাঝে শান্তির বাণী। আমরা শান্তির বাণী শুনিয়ে সকলের মধ্যে যেন একটা শান্তির বরিশন দিতে পারি। আসলে কিছুই নয়, যুগ যুগান্ত ধরে মানুষ হাঁটতে হাঁটতে মানুষ আজ এমন একটা সময় এসেছে নিজের কাছের মানুষকে কাছের ভাবতে পারে না এবং নিজেকেও নিজের কাছের মনে হয় না। আর ঠিক এই সময়টাতে কে তার দূরত্ব বাড়ায়? তার দূরত্ব বাড়ায় তার আপন কর্ম। আমরা জানি না, আমরা কর্মফলের কথা জানি যে কর্মফল হয়তো আমাদের জন্য ভালো নয়, তাই হয়তো আমাদের ভালো প্রাপ্তি হচ্ছে না, কিন্তু তার জন্য যে সচেষ্ট হওয়া দরকার সেই প্রচেষ্টাটা আমাদের থাকে না, সেই প্রচেষ্টা আমাদের একদম থাকে না। তো আমরা এবার আমাদের অমৃতধারা অনুষ্ঠানে আমরা কিছু গীতার শ্লোক শুনব, তার মর্মার্থ বিশ্লেষণ করব এবং গীতার শ্লোক পাঠ করার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে আছেন ডক্টর বিন্দু পাল, নমস্কার। এবং আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে আছেন সে আলোচনায় অংশগ্রহণ করার জন্য ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টারের রূপশ্রী বেহেনজি। ধন্যবাদ বেহেনজি, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর আমরা প্রথমেই কিছু শুনব গীতার শ্লোক। তার আগে আমি বলবো আমাদের দিশাটা পাল্টে নিতে হবে। আসলে কর্ম তো আমরা করছি ঠিকই, তার শুধু দিকটাকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের নামই হচ্ছে আমাদের কর্মের শ্রেষ্ঠত্ব। আমরা যদি বারবার আমাদের কর্মকে শ্রেষ্ঠ করে নেই তাহলে ফল ভালো হতে বাধ্য। বলে না, যেমন কর্ম তার তেমন ফল। দেখি আজকের গীতায় শ্লোকে কি রয়েছে। ডক্টর বিন্দু পাল, আমাদের গীতা শ্লোক আরম্ভ করুন। कर्मण्येवाधिकारस्तेषु मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्त कर्माणि। অর্থাৎ এখানে আমরা গীতার যেই মূল যেই ধারণার উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বলেছেন যে তোমরা কাজ করো। কাজ কিভাবে করতে হবে? কাজ করতে হবে ফলের কোনো আকাঙ্ক্ষা বা আশা না রেখে। তাহলে আমাদের অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা কাজ করব, ফলের আশা করব না, তাহলে আমরা ফলটা পাবো কিভাবে? শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে তোমরা কাজ করে যাও, কাজের যেই ফল সেই ফল আমি তোমাদেরকে প্রদান করব। অর্থাৎ আমাদেরকে উনি বলেছেন যে আমাদেরকে ফলের উপর লোভ না করে শুধু কাজ করে যেতে বলেছে কর্মেই তোমাদের অধিকার, মানে শুধু কাজ করো, ফলেই তোমাদের কোনো আকাঙ্ক্ষা বা আশা রাখা উচিত নয়। অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষা রহিত হয়ে, মানে আকাঙ্ক্ষা না করে আমাদের উনি শুধু কাজ করে যেতে বলেছেন। এটাই হচ্ছে গীতার অনেকগুলি মূল ধারণার মধ্যে এটি একটি বিশেষ এবং প্রধান ধারণা। কত নম্বর শ্লোক এটা? এটা হচ্ছে আমাদের গীতার যে শ্লোক আছেন সেটার দ্বিতীয় চ্যাপ্টারের 47 নম্বর শ্লোক, অর্থাৎ সাংখ্যযোগের দ্বিতীয় যে চ্যাপ্টার আছে সাংখ্যযোগের 47 নম্বর শ্লোক এটা। আচ্ছা, এই শ্লোকে এই কথাটাই মর্মার্থ দাঁড়ালো যে কর্ম আমরা করব, তার ইচ্ছা কোনো রাখবো না, ফলাফলের ইচ্ছা রাখবো না, ফলের ইচ্ছা আমাদের থাকবে না। তো দেখা যাক এই শ্লোকটির উপর ব্যবহারিক জীবনের তার প্রয়োগ। কথাই বলে যে ইচ্ছা আচ্ছা হনে নেহি দেতা। তো ইচ্ছা আমাদের থাকবে না, এটা কি করে সম্ভব? আমরা কি পদ্ধতি বা কি প্রণালী গ্রহণ করলে নিজের ইচ্ছাকে দমন করতে পারবো, এ নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রূপশ্রী বেহেনজিকে। নমস্কার প্রিয় দর্শক বিন্দু, শুনলাম গীতার শ্লোক এবং তার অনুবাদ। বর্তমান যুগে এই শ্লোকের মধ্যে রয়েছে গভীর রহস্য এবং আজকের প্রজন্মের জন্য এক বিশেষ বার্তাও লুকিয়ে রয়েছে। কর্মের কথা বলছিলেন। কর্মকে সুন্দর করতে হলে কর্মের কিছু সূত্র রয়েছে, সেটা বৈজ্ঞানিক সূত্র এবং আধ্যাত্মিক সূত্র, দুইটাকেই যদি আমি বিশ্লেষণ করি তাহলে আপনারা হয়তো আরও ভালোভাবে
অনুধাবন করতে পারবেন। বৈজ্ঞানিক সূত্রতে বিখ্যাত নিউটন ওনার সূত্রে বলেছেন, ইচ অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রতিটি কর্মের তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আধ্যাত্মিক সূত্র বলছে, যেমন কর্ম করবে তুমি তার ঠিক যেরকম বীজ বপন করবে, ঠিক তার ফলও সেইরূপভাবে বেরিয়ে আসবে। আমি যদি বলি কোনো কারোর প্রতি আমি যদি কালো বল নিক্ষেপ করি, তাহলে আমার দিকে কালো বলই ফিরে আসবে। আমি যদি কারোর প্রতি সাদা হোয়াইট বল নিক্ষেপ করি, তাহলে আমার দিকে হোয়াইট বলই চলে আসবে। আচ্ছা, এই সাদা আর কালো যে আপনি বলছেন, এটা কি ইতিবাচক? হ্যাঁ, অবশ্যই এটা বলছি কর্মের ব্যাপারে। তো সেটা আলোচনা করার আগে একটা কথা জুড়ে দিচ্ছি, যে কর্মকে আমরা কীরকমভাবে সুন্দর করব, যে ফলের কথা উঠে আসছে। তো কর্ম এবং ফল দুইটা পিঠ। একটা বিদ্যার্থী, স্কুলের বিদ্যার্থী যেরকম স্কুলের মধ্যে পড়াশোনা করে তাকে সারা বছরের জন্য প্রিপারেশন করা হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে ফল প্রকাশিত হয় তার সারা বছরের পড়াশোনার ভিত্তিতে, ঠিক আমাদের জীবনের যে কর্ম, সেই কর্মেরও ফল একটা সঠিক সময়ে তার ফলাফল প্রকাশিত হয়, আমাদের সামনে আসে। তবে জীবনের ক্ষেত্রে সেই ফলটা সময় কিন্তু আমাদের কাছে জানা নেই। সেটা কখনো ত্বরান্বিত হতে পারে, খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, কখনো সেটা বিলম্বিত হতে পারে। তো কর্ম এবং ফল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তাহলে আমাদের কর্ম করার সময় আমাদের কিছু মূল্যবোধের বিকাশ যদি আমরা করে নেই, তাহলে ফলের আশা আমরা ছেড়ে আমাদের নিজের দায়িত্ববোধ এবং কর্তব্যের প্রতি আমরা অবিচল হয়ে সুন্দরভাবে কর্ম করব। তো সেই মূল্যবোধ হলো সহনশীলতা, ধৈর্যতা, দৃঢ়তা, উৎসাহ, উদ্দীপনা। এই মূল্যবোধগুলি যদি জাগরিত হয়ে যায়, আমরা প্রশংসারও ইচ্ছা ছেড়ে দেব এবং আমরা কখনো নিরুৎসাহ হব না, হতাশাগ্রস্ত হব না, যে কেন আমি করে যাচ্ছি কাজ, আমার কেউ প্রশংসা করছে না, এই ধরনের হতাশা আসবে না। আমার মনে শুধু দেওয়ার ভাবনা থাকবে। তো এই ধরনেরই কর্ম, যাটাকে আমরা কর্মের দুই শ্রেণীতে যদি বিভক্ত করি, যাকে একটু আগে বলা হচ্ছে কালো বন এবং সাদা বল, সেটাকেই স্পষ্টীকরণ করছি। কর্ম, সুকর্ম এবং বিকর্ম। যে কর্ম আমরা শ্রেষ্ঠ চিন্তাধারা, শ্রেষ্ঠ আমাদের মনের মধ্যে কারোর প্রতি কল্যাণের ভাবনা, দেওয়ার ভাবনা, কর্তব্যের খাতিরে, তার পাশাপাশি তার প্রতি আমার সেবার ভাবনা জড়িত হয়ে থাকে, এবং সেই কর্ম যখন আমরা করে নেই, সে কর্মই সুকর্ম হয় এবং সেই কর্ম আমাকে খুশি প্রদান করে। আমরা কর্ম করতে হতাশা হই না, উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সেই কাজ করে যাই, কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাই। আর বিকর্ম অর্থাৎ 5 বিকারে তাড়িত, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই বিকারে পরিপূর্ণ হয়ে আমরা যে কাজ করব, আমরা নিজেও দুঃখী হব, আমরা নিজের অকল্যাণ করছি এবং অন্যেরও অকল্যাণ ডেকে আনছি, এবং আজকে না হয় তার ফল বিষাক্ত আমার সামনে চলে আসবে, আমরা তার ফল পাওয়ার আগেই অনেকে ভীত হয়ে যায়। তো এগুলিকে বলা হচ্ছে বিকর্ম। তো এইভাবে আমাদের যে কর্ম আমরা করব, সেই কর্মের ফল অবশ্যই আমাদের সামনে ফিরে আসে। সেখানের মধ্যে আরেকটা কথাও বলতে হচ্ছে, তো এই সময়ে পরমাত্মা আমাদেরকে বলছেন যে সময় আমাদের এখন নয়, তো কখনই নয়। এখনই যদি আমরা সেই কর্মের প্রতি ধ্যান দেই, তাহলে অবশ্যই সুকর্মের ফল প্রাপ্ত হবে, না হলে পরে দিয়ে পশ্চাতাপ ছাড়া আমাদের কিছুই থাকবে না। তো জীবনরূপী এই কর্মের খাতাকে সুন্দর করার জন্য এই ছোট ছোট জিনিসের উপরে আমাদের অবশ্যই আমাদের রুচিবোধ এবং আমাদের কিছু উপলব্ধি থাকতে হবে, আমাদের জ্ঞান এই বিষয়ে থাকতে হবে, তবেই কর্ম সুন্দর হবে। আরেকটা কথা রয়েছে সেখানে, কর্মকে সুন্দর করার কথা যেহেতু উঠে এসছে, সুচারু করার ক্ষেত্রে নিষ্কাম কর্মযোগ যদি আমরা বলি, সে গীতাতেও রয়েছে, অনুবাদেও রয়েছে। তো নিষ্কাম
প্রকৃতপক্ষে নিষ্কাম কর্মধারী এক পরমাত্মা, যিনি কামনা রহিত হয়ে এই সৃষ্টিচক্রকে পরিবর্তন করার কাজ করে যাচ্ছেন, কর্তব্য করছেন। আর আমরা মানবাত্মা যা কাজ করছি স্বার্থ জড়িত। তা আজকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি তাহলে আপনাদের কাছে সেটা স্পষ্টীকরণ হবে। নিষ্কাম, আজকের মাতা পিতার কথা যদি বলি, আমরা বাচ্চাদেরকে আমরা যখন মানুষ করার প্রশ্ন আসে সেটা কিভাবে, যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমি একটা মোটা পদ প্রাপ্তি হবে, মোটা অঙ্কের আমার কাছে অর্থ চলে আসবে। কিন্তু কেউ কি ভাবি আমার পুত্র বা আমার কন্যা একজন সৎ চরিত্রবান হবে, একজন বুদ্ধিবান বিবেকবান হবে, যে দেশের কল্যাণের কাজে করবে? সেই ভাবনা রেখে কি কেউ সেই ধরনের ভাবনা রাখে কি? নিশ্চয়ই না। তাহলে দেখুন, যে ভাইব্রেশন আমি তরঙ্গরূপে পাঠাচ্ছি মা বাবা হয়ে, তাহলে জেনারেশন বাই জেনারেশন তাদের কাছে সেই তরঙ্গই যাবে। তারা কিন্তু পদ প্রাপ্তির কথাই ভাববে, সম্মানের কথাই ভাববে এবং অর্থের কথা অবশ্যই ভাববে, এবং সেই অনুযায়ী সম্পর্ক, জীবনের কর্মের খাতাও কিন্তু অনেক ভুল চলে আসবে। অর্থাৎ সম্পর্কে আজকে দেখি আমরা, আজকে সম্পর্কগুলি ভেঙে যাচ্ছে, মাতা পিতার থেকে বাচ্চারা অনেক দূরে সরে যাচ্ছে, সব দিকেই একটা যেন ভয়াবহ পরিবেশ, এক বিশৃঙ্খল, এক অশান্তি। এই পরিবেশ, এই সম্পর্ক, এই অবস্থা আমরা কিন্তু কেউ চাইনি, কিন্তু আমাদেরই মনের শ্রেষ্ঠ সংকল্পের অভাবের কারণে এই ধরনের পরিবেশ পরিস্থিতির তৈরি হয়ে গেছে। তাই একটা ছোট্ট কথা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। কর্মযোগের আধারে, অর্থাৎ আমাদের শ্রেষ্ঠ চিন্তন, শ্রেষ্ঠ বিচারধারা, এবং তার সাথে সাথে আমরা যদি আমাদের কর্মের সাথে পরম শক্তির চিন্তনে আমরা যদি সময় ব্যয় করি, তাহলে কর্মের দোষও কেটে যায় এবং কর্মের গুণবত্তা অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, সত্যি। কারণ পরমাত্মার চিন্তনে আমাদের কর্মের মধ্যে ঈর্ষা, দেশভাব আমরা সবাই জানি, কর্ম করতে করতে আমাদের মনের মধ্যে এগুলি এসে যায়। তো এই দোষ কেটে যায় এবং আমাদের সম্পর্ক এবং আমাদের কর্মের গুণমান অনেক গুণ বেড়ে যায়, সুদূর প্রসারী কর্ম হয়, সবাইকে সুখ দেয়। তো এই বলে আমি আমার আলোচনাকে এখানে সমাপ্ত করছি। নমস্কার। বাহ, আপনি এতক্ষণ যা বললেন তা দিয়ে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আসলে সমস্ত কিছুর জন্য দায়ী আমরা আমাদের কর্মকে বলবো, এবং কর্ম আমার হাতে গঠন করা হয়। আমি যদি আজ কর্ম ভালো করি, কাল আমার জন্য খুব সুন্দর উপহার নিয়ে আসবে। আর এই শিক্ষা যদি আমরা আমাদের ছেলে মেয়েদের দিতে পারি, তাহলে ও ভবিষ্যৎ কেন, জন্মান্তর ধরে তাদের জীবনও অনেক ভালো ঘরে জন্ম নেবে। এই জন্য অনেক সময় বলে যে রাজার ঘরের দুলাল হয়ে জন্মেছে, কেউ হয়তো ভিখারি হয়ে জন্মেছে। এটা কেন হয়? তার কর্মের ফল। এইভাবে প্রতি সময় আমরা কর্মের কথাই কিন্তু ফিরে ফিরে আসছি। দেখা যাক এরপরের শ্লোকে আমরা কি শুনবো। আমাদের বিন্দু পাল রয়েছে, তাকে অনুরোধ করছি আরেকটি শ্লোক শোনার জন্য। এখানে আমি যে শ্লোকটি এখন পাঠ করব সেটি আমাদের রাজযোগ, মানে নবম অধ্যায়ের রাজযোগের যোগ কিভাবে করা যায়, যোগের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণকে কিভাবে আমরা পেতে পারি, সেই নিয়ে আরেকটি শ্লোক। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং তদুপরিত অস্মামি প্রযতাত্মনো। এখানে শ্রীকৃষ্ণ কি বলছেন যে কেউ যদি কোনো ভক্ত আমাকে, পত্র মানে পাতা, পুষ্প মানে ফল, পুত্র পুষ্প ফলং তয়ং মানে ফল, যদি আমাকে সে সমর্পণ করে এবং সেটা যদি ভক্তিভাবে সমর্পণ করে, তাহলে আমি সেই ভক্তের এই যে তার ভক্তি ভরে যে দেওয়া পত্র পুষ্প ফল আর এই সমস্ত দ্রব্য, আমি তার ভক্তি ভরে দেওয়া সেই সমস্ত উপহার আমি এখানে গ্রহণ করি। এখানে কি বলতে চাইছেন, মূল ভাবনার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে উনি বলতে চাইছেন যে
অতি তুচ্ছ জিনিস, সাধারণ ফুল, পাতা, ফল, সেইগুলি আমি যদি ভক্তি সহকারে পাই সেইগুলিই আমি গ্রহণ করি। কিন্তু এখানে ভগবান কিন্তু বলছেন না যে আমাকে কিছু দামি কিছু দিতে হবে, দামি উপহার দাও, দামি আমার পরিধান দাও, দামি যেই কোনো জিনিস। বলছে শুধু উনি কী চান, উনি ভক্তের ভক্তি চান এবং ভক্তি ভরে দেওয়া উপহারেই উনি গ্রহণ করেন। বাহ, অতি সুন্দর কথা। এই শুনতে শুনতে না আমার একটা ছোট্ট কাহিনীর মতো মনে পড়লো। একটা ছোট্ট বাচ্চা ছেলে গরু চড়াতে রাখাল ছেলে মাঠে যেত, যেতে যেতে না রাখাল যখন গাছের তলায় বসে থাকতো তার সময় কাটতো না। সে শুধু ভাবতো কার সঙ্গে কথা বলবো। এই করতে করতে না সে ভগবানের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। ভগবানের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল, কত সুন্দর কথা, কত সুন্দরভাবে বলতে লাগলো। আর ওই পথে একদিন পুরোহিত যাচ্ছিলেন, পুরোহিত ব্রাহ্মণ, তিনি শুনলেন ছেলেটি কথা বলছে, কি নির্মল চিত্তে কথা বলছে। তিনি এগিয়ে গিয়ে বললেন, তুমি কার সাথে কথা বলছো এত সুন্দর করে? বলছে, আমি ভগবানের সঙ্গে কথা বলছি। ভগবানের সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? তখন ব্রাহ্মণ তাকে শিখিয়ে দিল, না না বাচ্চে, এরম করে কথা বলতে নেই, তোমাকে শিখতে হবে ভগবানের সঙ্গে কি করে কথা বলতে হয়। তখন কিছু সংস্কৃত উচ্চারণ, মন্ত্র, শ্লোক ওগুলো শিখিয়ে শিখে তাকে তৈরি করলো। সে তারপর থেকে ভগবানের সঙ্গে কথা বলা তার বন্ধ হয়ে গেল। এমন ভগবান তাকে পেলেন না ঠিকই, ভগবান সেই ব্রাহ্মণকে স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখিয়ে বললেন, তুমি কি করলে? ওই বালকটা তো অনেক নির্মল চিত্তের ছিল, সেই নির্মল চিত্তে সরল মনে সে আমাকে ডাকতো, আমি সেটাই গ্রহণ করতাম। ঠিক তোমার এই গল্প শ্লোকটা শুনতে শুনতে আমার মনে হলো তাই যেন হয়। পৃথিবীতে আমরা খুব সরল মনে বন্ধুত্বের সম্পর্কে, এবং কখনো কখনো তার সঙ্গে মাতা পিতা, কখনো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হোক খুব নিকট জনের, ওইভাবে আমাদের সমস্ত আত্মার বন্ধন ভগবানের সঙ্গে তৈরি হোক। তো এই নিয়ে দেখি কি বলছেন আমাদের রূপশ্রী বহিনজি। খুব সুন্দর শ্লোক। তো শ্লোকের একটি সুন্দর গল্পের মাধ্যমে উঠানো হলো। তো ভগবান অর্থাৎ পরমাত্মা, উনি একজন সূক্ষ্ম শক্তি, পরমাত্মা শক্তি। ওনাকে প্রাপ্ত করতে হলে স্থূল জিনিসের পরিবর্তে আমাদেরও সূক্ষ্ম শক্তির ওনাকে আহ্বান করার, ওনাকে আপন করার জন্য দরকার। যেরকম বলা হয়েছে বেলপাতা, তো বেলপাতার মধ্যে আমরা দেখি 3টা পাতা রয়েছে, সেখানে নিদর্শন রয়েছে। অর্থাৎ আমাদের মনের ভেতরের ভাব, ভাবনা এবং সমর্পণ ভাব। ভাবনা আমাদের সংকল্পের সাথেই তাড়িত হয়। ভাব সূক্ষ্ম জিনিস এবং ভাবনা তার রিফ্লেকশন, প্রতিফলন, যেটা আমাদের মনন, চিন্তন, ধ্যান, ধারণার মাধ্যমে প্রতিফলিত হয়। এবং সমর্পণ ভাব অর্থাৎ আমার যা আছে প্রভু সব কিছুই তোমার। এই সমর্পণ ভাব পরমাত্মা শক্তিকে, পরমাত্মাকে আমাদের কাছের করে তোলে। অর্থাৎ আমাদের পরিবারের এক সদস্য হিসেবে ওনাকে আমরা পেতে পারি। হ্যাঁ, সত্যি পরমাত্মাকে আমাদের যদি পরিবারের সদস্য বানিয়ে নেই, তাহলে আমরা সকল দিক থেকে সুরক্ষিত হব, আমরা প্রাপ্তিতে ভরপুর হব। পরমাত্মাকে স্মরণ করলে আমাদের কি লাভ হয় এবং কি প্রাপ্তিতে ভরপুর হয়। চলুন একটা ছোট্ট প্রয়োগ করে আমাদের মনকে আরও সুন্দর প্রাপ্তিতে ভরে তুলি। চলুন সবাই একাগ্রচিত হয়ে বসি। বাইরের কোলাহল থেকে, মনেরও কোলাহল থেকে কিছুক্ষণের জন্য নিজেকে সরিয়ে নিচ্ছি। এক সুন্দর দৃশ্য আমার চোখের সামনে, বুদ্ধির চোখ দিয়ে দেখছি। আমি অত্যন্ত হালকা নিজেকে অনুভব করছি। মন আমার একেবারে হালকা, কারণ সমস্ত সংকল্প বিকল্প থেকে যেন কিছুক্ষণের জন্য
নিজেকে সরিয়ে নিয়ে এক শান্ত স্থির অবস্থায় আমি নিজেকে অনুভব করছি, এত হালকা নিজেকে অনুভব করছি, দেহবোধ থেকে নিজেকে হালকা অনুভব করার জন্য আমি মনে করছি আমি এক হালকা কমল পুষ্পের উপরে বিরাজমান রয়েছি। দেখুন সবাই বুদ্ধির চোখ দিয়ে, এক বিশাল কমল পুষ্পের উপরে আমি বসে রয়েছি, কারণ আমি হালকা, অত্যন্ত হালকা। মন আমার স্বচ্ছ নির্মল, পরম শক্তিকে অনুভব করছি। উনি যেন আমার পাশেই রয়েছেন, উনি আমার সাথী। সেই সাথীকে কাছে পেয়ে আমি নির্ভয়, আমি সুরক্ষিত। প্রত্যেক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আমি যেন সুরক্ষিত। আমি নির্ভয়, আমি শক্তিশালী। পরমাত্মার শক্তির কিরণে আমি নিজেকে আরও সুরক্ষিত এবং নিজেকে আরও খুশিতে ভরপুর হওয়ার অনুভব করছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি। এভাবেই রাজযোগের অভ্যাস আমাদের মনকে পারিপার্শ্বিক আমাদের পরিস্থিতি থেকে, পারিপার্শ্বিক আমাদের মন যখন অত্যন্ত কোনো বিঘ্নে বা কোনো পরিস্থিতির শিকার হয়ে মন অত্যন্ত বলতে পারি চঞ্চল হয়ে যায়, তখন এই অভ্যাস আমাদেরকে আরও সুরক্ষা প্রদান করে এবং পরমাত্মার আশীর্বাদে আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে। নমস্কার। নমস্কার। আসলে এই কথা না বলার মাঝে কথা বলা অভ্যাস আমাদের হয়ে গেছে, কিন্তু একটু সময় যদি আমরা মৌন থাকতে পারি তাহলে জীবনের সব থেকে বড় সত্যটুকু জানতে পারবো। সেই সত্যগুলো কি? তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। সত্যিই তাই, জীবন তো চলতেই থাকবে, সেই ধ্রুবতারার দিকে আমাদের যেন নিশানা থাকে। আমাদের অমৃতধারা প্রতিটি মানুষের জন্য সেই ধ্রুবতারা ঠিক করে দেবে, এই আশা রেখে, প্রত্যাশা রেখে আজ সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে এখানেই থামছি। আবার দেখা হবে।